রাধারদে নমস্কার। মাতাজি, আমি জানতে এসেছি হোলি মানে কি? আপনি ভালো কথাই বলেছেন, কারণ সেটা আপনার না, শুধু এখন সারা জগৎবাসীকেই জানতে হবে যে আসলে হোলি মানে কি। কারণ আমরা তো হোলি, সবাই হোলির রং খেলি বা রং লাগাই, হোলি খেলি, কিন্তু সেই অর্থটা যদি আমরা না জানি তাহলে সেটার মাহাত্ম্যটা আমরা সম্পূর্ণভাবে কার্য করতে পারলাম না। তাহলে হোলি মানে কি? যেমন দেখেন, আমাদের এই জগতে যখন সূর্য উদয় হয়, সে সূর্য উদিত হলে সারা জগৎকে উনি আলোকিত করে। তো তেমনি দেখেন, সেই সূর্যের কিন্তু 7টি রং থাকে। তো তেমনি সূর্যের সঙ্গে সঙ্গে আমাদের ভিতরেও 7টা রং থাকে। তো সেই সূর্য যখন 7টা রঙের জগৎকে আলো করে, তো আমাদের জগৎ অন্ধকার কেন হয়ে থাকে? কারণ আমাদের ভিতরে সে 7টা রঙকে আমরা এখনও চিনতে পারিনি, জাগাতে পারিনি। তাহলে আমাদের সেই 7টা রঙকে আমরা জানতে হবে, বুঝতে হবে। তো সেই 7টা রং মানে কি? যেমন দেখেন, প্রথম সেই 7টা রঙের মধ্যে একটি রং হলো কি? নীল রং। সেই নীল রং, আমরা তো সবাই নীল রং একজন আরেকজনকে লাগিয়ে দেই। তো সেটা তো সহজ, পয়সা দিয়ে দোকান থেকে কিনে আনো, একজনকে একজনে লাগিয়ে দাও। কিন্তু সে ভগবান শাস্ত্রের বিধিমতে কি বলেছে? সেই নীল হলো আমাদের জ্ঞানের কিরণ। মানে কি? যেমন সেই জ্ঞান কি করে? জ্ঞান অজ্ঞানতার অন্ধকার থেকে আমাদের জীবনটাকে আলোতে নিয়ে আসবে। তা আমাদের জীবনে আলো আসলে, আমরা যখন নিজের মধ্যে আলো আসবে, তখন আমরা আরেকজনকে আলোকিত করতে পারবো। তো আমাদের সেই জ্ঞানের অভাব, সেই জ্ঞানের অভাবের কারণে আমরা সেই ধর্ম অধর্ম আমরা বুঝি না। তো যখন আমাদের ভিতরে জ্ঞান আসবে, তখন জ্ঞানের দ্বারা আমরা ধর্ম কি বুঝে যাব, পাপ কি বুঝে যাব, পুণ্য কি বুঝে যাব। তো সেই কারণে আমাদের প্রথম রং হলো কি? নীল, জ্ঞানের কিরণ। বুঝেছেন? নীল। তারপরে হলো লাল। তো সে লাল কথার অর্থ কি? লাল হলো মানে কি? একটা পাওয়ার, একটা শক্তি। যেমন দেখিয়েছে যে লাল হলো শক্তির কিরণ। তো সেই শক্তি পরমাত্মা মানে কি? আমাদের সবাইকে, এই জগৎবাসীকে সবাইকে শক্তি দান দেন। তো সেই শক্তিটা আমরা কিভাবে নেব? তো ভগবানের সেই আরেকটা শক্তি হলো আমাদের ভিতরে যেটা বিরাজ করেছে, সেটা হলো আমাদের সেই লাল রঙের শক্তির কিরণ। তো সেই লালটা হলো শক্তির কিরণ। আমাদের সবাইয়ের ভিতরে যে মনের ভিতরের পাওয়ার শক্তিটাকে আমাদের জাগ্রত করতে হবে। তো সেটাও আমাদের করতে হলে আধার কে থাকবে? ওই যে জ্ঞান। সে কারণে প্রথমে হলো জ্ঞান, জ্ঞানই থাকবে সব কিছুর আধার। তারপর হলো যেমন হলুদ রঙের কিরণ। তো হলুদ রঙও আমরা লাগাই, কিন্তু সে হলুদ রঙের অর্থ কি? হলুদ হলো সুখের কিরণ। যেমন আমাদের সবাই জীবনে সর্বপ্রথম সুখের দরকার। কারণ আমাদের যখন জ্ঞান থাকবে, তখন আমাদের মনের মধ্যে শক্তি আসবে। শক্তির সঙ্গে সঙ্গেই আমাদের ভিতরে সুখ আসবে। তারপরে সেই সুখটা আমরা অনুভূতি করতে পারবো। আমাদের নিজের ভিতরে সুখ থাকলে আমরা আরেকজনকে সুখী বানাতে পারবো। আমরা ঘরের সংসারে সবাই এখন ঘর গৃহস্থীর মধ্যে, আমি নিজে যদি দুঃখী থাকি, তখন আমি আরেকজনকে দুঃখী বানিয়ে দিই। আমি যদি সুখী থাকি, তাহলে আরেকজনকে আমি সুখী বানিয়ে দিই। তাহলে ভগবান বলেছে আমাদের সবার মধ্যে যেন আমরা সেই হলুদ রঙটা সর্বদাই যেন আমরা নিয়ে থাকি। বুঝেছেন? তারপর হলো সবুজ রঙের কিরণ। তো সবুজ রং, আমরা সেই সবুজ রংটাও লাগাই। তো সেই সবুজ রংটা যে লাগাই, সেই সবুজ রংটার মানে কি? সে সবুজ হলো কি? প্রেমের কিরণ। ভগবান কি বলেছে? যে আমাদের সবার ভিতরে যেন প্রেম ভাবনা থাকে। মানে কি? দয়ার ভাবনা। আমরা যেন সবাইকে দয়ার দৃষ্টিতে দেখি, প্রেমের দৃষ্টিতে দেখি। তা আমাদের নিজের ভিতরে যদি সে সবুজ রঙের কিরণটা মানে কি সে হারিয়ালি আমাদের মনের ভিতরে না থাকে, তাহলে আমরা আরেকজনকে কিভাবে দেব, কিভাবে দয়া করব, কিভাবে প্রেম করব? তো সে কারণে ভগবান বলেছে আমরা যেন সবাইকে দয়ার দৃষ্টি, প্রেমের দৃষ্টি রাখি। শুধু দোকান থেকে সেই রং কিনে এনে একজনকে লাগিয়ে রং খেলা বলে না। রং খেলা হলো যে আমরা আগে নিজে শান্তিতে থাকবো, আরেকজনকেও শান্তি দেব। তারপরে দেখেন সেই আকাশী হলো কি? শান্তি। তো সেই শান্তি সর্বপ্রথম সবাই দরকার কি? শান্তি। তো শান্তি আসতে গেলে আমাদের সর্বপ্রথম কি লাগবে? জ্ঞান লাগবে, শক্তি লাগবে, সুখ লাগবে, প্রেম লাগবে। তারপর আমাদের ভিতরে যখন দয়ার ভাবনা আসবে, প্রেমের ভাবনা আসবে, তখনই সেই আমাদের ভিতরটা একটা শান্তি অনুভূতি হবে। তখন আমাদের সেই শান্তি অনুভূতি হলে আমরা আরেকজনকেও শান্তি দান দিতে পারবো। তাহলে দেখেছেন সেই 7টি রঙের মধ্যে সেই আকাশী রঙও তো আমরা লাগাই, একজন আরেকজনকে লাগাই, কিন্তু সেই আমরা শান্তি লাগাইনি।
আমরা কি করি, আমরা সেই রং তো লাগাই, কিন্তু আমাদের মনের মধ্যে অশান্তির পাহাড় এসে যায়, আমাদের সেই ঘরে ঘরে অশান্তির আগুন জ্বালিয়ে দিই। তো সেই কারণে ভগবান কি বলেছে, আমরা সবাই যেন সেই শান্তির বাতাবরণ আমরা নিজেও থাকি, আবার অন্যকেও শান্তি দিই। তো সে কারণে বলেছে আরেকটি রং হলো কি, বেগুনি। বেগুনি মানে কি, যেমন বেগুনি, হ্যাঁ আমরা সবাই বেগুনি রংটাও লাগাই। তো সে বেগুনি রংটার অর্থ কি, সে বেগুনি কথার অর্থ হলো অতীন্দ্রিয় সুখ। অতীন্দ্রিয় সুখ মানে কি, যে আমার ইন্দ্রিয়ে যেন সুখ অনুভূতি আমরা 24 ঘন্টা আমরা করতে পারি। হোলি যেমন হ্যাঁ বছরে একবার আমরা শুধু পালন করি, ভগবান কি বলেছে, বছরে একবার যদি তুমি শান্তিতে থাকো আর 365 দিনের মধ্যে একদিন শান্তি থাকো আর বাকি দিনগুলি তুমি দুঃখে থাকো, তাহলে এটা সেটা কি রং খেলা হলো আর কি হোলি হলো। ভগবান বলে কি, যে আমরা যেন সদাই 24 ঘন্টা হ্যাঁ আমাদের জীবনে যেন সবসময় আমরা সেই শান্তি অতীন্দ্রিয় সুখটা আমরা অনুভব করতে পারি। তো বলেছে যে অতীন্দ্রিয় সুখ অনুভব কে করতে পেরেছে, সেই গোপী বল্লভের গুপগুপিনীরা। গুপগুপিনীরা কি করেছিল, সেই অতীন্দ্রিয় সুখের অনুভবটা করতে পেরেছিল। তো তাহলে কিভাবে করেছিল, তাদের ভিতর থেকে। ওই যে আমাদের সেই জ্ঞানের সেই ভাষাগুলি আমাদের জানতে হবে। তাহলে দেখেছেন, তারপর হয়েছে কি, যেমন আমরা কি লাগাই, সাদা রং লাগাই। সাদা যে রংটা লাগাই, তো সাদা রঙের অর্থ মানে কি, সাদাও হলো শান্তি। তো সাদা রংটা আমরা একজন আরেকজনকে লাগাই, কত সুন্দর লাগে, কিন্তু সেই শান্তিটাও যখন আমরা একজন আরেকজনেরকে ছড়িয়ে দিব, একজনের ঘরের থেকে আরেকজনের অশান্তিকে দূর করে শান্তি দিতে পারবো, সেটাও দেখবেন সুন্দর লাগবে। আর শান্তি যখন আমাদের ঘরে আসবে, সর্বপ্রথম আমাদের দেহরূপী ঘরে আসবে, তারপর আমাদের এই সংসারে আসবে, তারপর আমাদের সমাজে আসবে, তারপর রাজ্যেতে আসবে, দেশে আসবে, সেরকমভাবেই দেখবেন সব জগৎ একদিন শান্তিময় হয়ে যাবে। তাহলে আমরা নিজে যদি না বদলাই, যতই আমরা দোকান থেকে কিনে এনে লাগিয়ে শান্তি আনতে চাই, আসবে না। আমাদের ভিতর থেকে সে শান্তিটা আনতে হবে। তারপরে আর কি বুঝেছেন, সে 7টা রং। তো সে 7টা রঙের অর্থ আমরা আধ্যাত্মিকভাবে বুঝে, তারপরে আমাদের এই জীবনের গ্রহগতিকে জেনে, তারপর আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধ যখন আসবে, তখন আমাদের ভিতরে একটা আলোয় আলোকিত হয়ে যাবে। যখন আমাদের ভিতরের অজ্ঞানতা দূর হয়ে হ্যাঁ জ্ঞানের মানে আলো আসবে, তখন হয়ে যাবে একটা কি, সূর্যের সমান। সূর্য যেমন জগৎকে আলো করে, তো আমার ভিতরে সেই জগৎটাকেও আমি আলোকিত করতে পারবো যখন আমি সত্যটা ভালোভাবে জানতে পারবো। তারপর আমি যে জায়গাতে জায়গাতে যাব, যেখানে আমাদের কদম রাখবো, সেখানে কি হয়ে যাবে, আলোয় আলোকিত হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে মহল। তখন সেখানে ভাইব্রেশন কি হয়ে যাবে, একদম মানে মধুরতা হয়ে যাবে। তো সে কারণে বলেছে যে 7টি রং, যেমন রামধনুর 7টি রং, হ্যাঁ তো এই সে সূর্যেরও 7টি রং, তেমনি আমাদের ভিতরেও আছে সে 7টি রং। তাহলে সেই 7টি রং আমাদের অরিজিনালভাবে মানে কি প্রকৃতভাবে এই জগতের মধ্যে থেকে জীবিত থাকতে থাকতে আমরা সেটাকে জাগ্রত করতে পারলে আমাদের জীবন মুক্তি হয়ে যাবে। তো জীবন মুক্তি মানে কি, সেটাই যে জীবিত থাকতে থাকতে তুমি তোমার ভিতরের শক্তিটাকে চিনতে পেরেছ, জানতে পেরেছ, তারপর তুমি তোমার ভিতরটা জগৎটাকে যখন আলোকিত করতে পারবে, তখন সেই ভগবান সেই পরমাত্মার আলোটাকে তুমি জানতে পারবে, নয়তো তুমি জানতে পারবে না। আপনি বুঝেছেন? তারপরে দেখেছেন সে আমাদের আরেকটা রং হলো কি, কমলা। তো কমলা মানে কি, কমলা রং তো আমরা সেই আবার সেই আবির দিয়ে আমরা কমলা আবির দিয়েও খেলি, কিন্তু সেই কমলা কথার অর্থ হলো পবিত্রতা। তো সে পবিত্রতা মানে কি, পবিত্রতা হলো যেমন আমাদের মনের পবিত্রতা। তো আমাদের মনের ভিতরে পবিত্রতা কিভাবে আসবে, হ্যাঁ আমাদের ভিতরে সর্বদা বিরাজ কে করে, অপবিত্রতা। অপবিত্রতা মানে কি, ছল কপট হিংসা পরনিন্দা পরচর্চা, এই সবগুলি হলো কি অপবিত্রতা। তো সে কারণে দেখেছেন সে আমাদের শ্রীকৃষ্ণ গ্রন্থে তো দেখিয়েছে, শ্রীকৃষ্ণ কাকে মেরেছিল, পুতনাকে মেরেছিল। তো সে পুতনা যে এক রাক্ষসীকে মেরেছে, সে পুতনা কথার অর্থ কি, সে পুতনা কথার অর্থ হলো অপবিত্রতা। তো সেই শ্রীকৃষ্ণ যখন সেই অপবিত্রতাকে মেরে ওনার ভিতরে পবিত্রতা এনেছে, তা আমাদের ভিতরেও সেই অপবিত্রতা আমাদের ছল কপট হিংসাকে দূর করে হ্যাঁ তাকে সেই মেরে আমাদের ভিতরে রাখতে হবে কি, পবিত্রতা। তো সে কমলা হলো পবিত্রতার কিরণ, বুঝেছেন? তো সে 7টি রঙের অর্থ দেখেছেন, আধ্যাত্মিকভাবে আমরা
কিভাবে সে শাস্ত্রের বিধিমতে আমরা পেয়েছি, তাহলে সেইগুলি যদি আমরা সত্যি সত্যি করতে পারি তাহলে আমাদের সদ্গতি হবে। আর এই সব নকলগুলি যদি আমরা করি সাময়িক, এক সময় একদিনের জন্য একটু আনন্দ উপভোগ করবা, বাকি দিন আমরা দুঃখে 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 হ্যাঁ 1 বছরটা কেটে যাবে। তো ভগবান বলেছে যে সদাকালের সুখ অল্পকালের দুঃখ, আর অল্পকালের সুখ সদাকালের দুঃখ। এখন আমরা কি অল্পকালের জন্য সুখ চাই না সদাকালের জন্য সুখ চাই? তো তাহলে আমাদের অল্পকালের সেই সুখের না চেয়ে আমরা এখন সদা যেন আমরা সুখে থাকতে পারি, আমরা যেন নিজেও সুখে থাকতে পারি, জগৎবাসীকেও সুখী বানাতে পারি। তো সেটাই হলো মহানতা। তো সেই ভগবান কি বলেছে, আমরা সেই মনুষ্য জন্মকে, প্রত্যেকটা মনুষ্যকে বলেছে যে আমরা নিজেও যেন সুখী থাকি, আমরা আরেকজনকেও যেন সুখী, শান্তি, আনন্দ, প্রেম সব কিছু দিতে পারি। তো সেটাই হলো 7 রঙের হ্যাঁ সেই হোলির মেহত্ব। সেই কারণে তো বলেছে যে হোলি মানে কি, মানে ছোট ছোট জ্ঞানের যে এক একটা গলি, সেটাই হলো হোলি। তা আমরা সেই ছোট ছোট জ্ঞানগুলি আমাদের জীবনে অনেক বিশাল বিশাল আকারে হ্যাঁ কারণ মানে অনেক উপকার হবে, আমাদের জীবনে সদ্গতি হবে। এইভাবে আমাদের জীবনটা জীবিত থাকতে থাকতে জীবন মুক্তি পেতে হবে। মুক্তি আর জীবন মুক্তি, মুক্তি হলো সবাই এই জগৎ থেকে একদিন চলে যাবে, কিন্তু জীবিত থাকতে থাকতে যে তার মৃত্যুকে জয় করতে পেরেছে সেটাই হলো জীবন মুক্তি। তাহলে আমরা সেই জীবন মুক্তি পাওয়ার জন্য সত্যি সত্যিভাবে হোলিটা আমাদের সবাই মনের মধ্যে লাগাতে হবে। বুঝেছেন এবার 7 রঙের কিরণ? ঠিক আছে, রাধে রাধে, নমস্কার।